সত্যি এটা মানে অনেক জায়গায় শুনেছি যে বানারস ইজ বানারস ইজ দ্য ওল্ডেস্ট সিটি। আর এই গলিগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এই জিনিসটাই বোঝা যাচ্ছে। Hi everyone, welcome back to my channel and welcome back to another vlog of DQ's Diary. I hope you all are doing great. So এখন আমরা আছি বেনারসে। আজকে আমাদের ট্রিপের ডে 2। আমরা একদমই ভোরবেলা গিয়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দির, মা অন্নপূর্ণা মন্দির আর বাবা কাল ভৈরব মন্দিরে দর্শন করতে। আর এখন আমরা বেরিয়েছি বেনারসের অথেন্টিক ঘাট এক্সপ্লোর করতে। গতকাল আমরা দশাশ্বমেধ ঘাট থেকে রাজা হরিশ্চন্দ্র ঘাট অব্দি এক্সপ্লোর করেছিলাম। এই রিলেটেড একটা বড় ভ্লগ আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্লিজ ডু চেক আউট। আর এখন আমরা অন দ্য ওয়ে দশাশ্বমেধ ঘাট থেকে যাচ্ছি মণিকর্ণিকা ঘাট অব্দি। সকালে মন্দির দর্শন করে ফিরতে অনেকটাই দুপুর হয়ে গেছে, তাই এখন এই কাঠফাটা রোদে হেঁটে হেঁটে ঘাট এক্সপ্লোর করতে হচ্ছে। তো একটা ছোট্ট রেকমেন্ডেশন, তোমরা পারলে সামার সিজনটা একটু অ্যাভয়েড করো, কারণ সামার সিজনে অনেক গরম পড়ে এখানে। এখন আমি হেঁটে যাচ্ছি এই দুপুরবেলা, তাই আমি বুঝতে পারছি কতটা রোদ আর কতটা গরম। আর এমনিতেও অনেক জায়গায় আমি শুনেছি বা দেখেছি যে উইন্টার সিজন ইজ দ্য বেস্ট টু এক্সপ্লোর বারাণসী, বাট ইট ইজ ফাইন। বেনারসের বিউটির সামনে এইটুকু রোদ আর গরম তো সহ্য করাই যায়। বাই দ্য ওয়ে, আমরা যে হেঁটে ঘাটগুলো ঘুরছি সেটার পেছনে আমার আরেকটা উদ্দেশ্য আছে। আমি গতকাল থেকে একটা সিঁড়ি খুঁজছি যেটাতে কেসরিয়া সং এর শুটিং হয়েছিল ফ্রম দ্য মুভি ব্রহ্মাস্ত্র। তো গতকাল 19-20টা ঘাট ঘুরলাম, কিন্তু সেই সিঁড়িটা আমি কোথাও খুঁজে পেলাম না। সিমিলার টাইপ অফ সিঁড়ি আমি খুঁজে পেয়েছি, বাট এক্স্যাক্টলি ওই সিঁড়িটা আমি গতকাল একটা কোথাও খুঁজে পাইনি। এখনো প্রায় 8টা থেকে 10টা ঘাট ক্রস করে প্রায় মণিকর্ণিকা ঘাট অব্দি পৌঁছে গেছি, বাট এক্স্যাক্টলি সেই সিঁড়িটা আমি এখনো খুঁজে পাইনি। আমি জানি না সেই সিঁড়িটা কোথায় আছে। সো আমরা এখন আছি শ্রী রাজেশ্বরী মন্দিরে। তো দশাশ্বমেধ ঘাটের বাঁ দিকে, হ্যাঁ, শ্রী রাজরাজেশ্বরী মন্দিরে আছি আমরা এখন। আর দশাশ্বমেধ ঘাটের বাম দিকে আমরা হাঁটতে হাঁটতে বাকি ঘাটগুলো এক্সপ্লোর করছিলাম আজকে। তো সব মানে আমাদের মেন টার্গেট ছিল যে মণিকর্ণিকা ঘাটে আসা, মানে যেটা দেখা। তো মণিকর্ণিকা ঘাট একদম সামনেই এসেই গেছি প্রায়। এর আগে বাকি অনেকগুলো ঘাট এক্সপ্লোর করতে করতে আসছি। তো এখানে এই পুরো আর্কিটেকচারটা যেটা দেখতে পাচ্ছ পেছনে, খুব সুন্দর লাগছে, মেসমারাইজিং। তো এখানে এসে ভাবলাম কয়েকটা ছবি তুলবো, তো সেই জন্যই এখানে এসেছিলাম। কিন্তু প্রচণ্ড রোদ, এই কটকটে রোদের মধ্যে ফটো ভিডিও তোলা হচ্ছে। যাই হোক, বাট পেছনের এই ভিউটা খুবই ভালো লাগছে। এটা হলো শ্রী রাজরাজেশ্বরী মন্দির। খুব সুন্দর জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে ভিডিও ফটোগুলো খুবই ভালোই উঠেছে। এবার আমরা ডিরেক্টলি চলে যাবো মণিকর্ণিকা ঘাটের দিকে। তো ওখানে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো আমরা এসে গেছি ওই সামনে মণিকর্ণিকা ঘাট। আর এইটা হচ্ছে কাশী বিশ্বনাথের একটা গেট। কত নম্বর গেট সেটা জানি না, মোস্টলি গেট নাম্বার 1 হবে। তো তোমরা যারা মণিকর্ণিকা ঘাট থেকে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করতে চাও, তো এখানেই একটা সামনে গেট আছে কাশী বিশ্বনাথ মন্দিরে। তো মণিকর্ণিকা ঘাট থেকে হয়ে এখানে ডাইরেক্ট আসতে পারো। তো এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। ওখানে যেহেতু মহাশ্মশান, ওখানে যাচ্ছি না, এই দূর থেকেই ভিডিও করছি কীরকম একটা লাগছে ওখানে যেতে। কিন্তু এটা হচ্ছে সেই ফেমাস মণিকর্ণিকা ঘাট। আর এই হচ্ছে গঙ্গার নদী। আর এখানেই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের একটা এন্ট্রি, একদম কাছেই সব। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। ঘাটগুলো থেকে ঘুরে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, টায়ার্ড হয়ে গেছিলাম। তো স্নান টান করে যাচ্ছি এখন লাঞ্চ করতে। এই লোক্যালিটিটা খুবই সুন্দর, এখানে সবসময় লোকজন থাকে আর কি। আর বাজারও প্রায় সবসময়ই বসে এখানে, কখনো খালি থাকে না এই জায়গাটা। কাল আমরা এখানে ডিনার করেছিলাম, এই রেস্টুরেন্টটা বন্ধ, স্যাড। এবার অন্য রেস্টুরেন্ট খুঁজতে হবে আমাদের। যে রেস্টুরেন্টটা কাল ডিনার করেছিলাম সেটা এখন বন্ধ। আর একটু আগে যে রেস্টুরেন্টটায় চেক করলাম সেখানে একটু দামটা বেশি বললো কম্পারেটিভ টু বাকি যেখানে খেয়েছি আমরা কাল। তো এখন অন্য খাবারের জায়গা খোঁজা হচ্ছে। এখানে খাবারের জায়গার কমতি নেই সেরকম। সো
কোথায় খাবার জায়গাটা পাই দেখছি। এই মার্কেটে শাড়ির দোকান অনেকগুলো আছে, ভরে ভরে। লাঞ্চ করার পর আমরা একটু মার্কেট ঘুরছি, তো ভাবলাম ঘুরছি যখন আরো বেশ কয়েকটা গলি এক্সপ্লোর করা যাক। আর সত্যি বলতে বেনারস এক্সপ্লোর করার জন্য অ্যাজ সাচ কোনো স্পেশাল আইটনারি লাগে না, ইউ জাস্ট হ্যাভ টু ওয়াক, দ্যাটস ইট। আর এখানে এতগুলো গলি আছে তাই হারিয়ে যাওয়ার চান্স ভালোই আছে। বাট এত পাতলা গলির মধ্যে এত দোকান সত্যিই ভাবা যায় না। আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যে একটা জায়গা আরো কত মেসমারাইজিং হতে পারে। আমি এই গলিগুলোর মধ্যে দিয়েই ঘুরতে ঘুরতে ভাবছি যে আমি যদি আরেকবার সুযোগ পাই আমি আবারও বেনারস আসবো।